নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিকেট পোস্টমর্টেম। আজকে ইন্ডিয়া এবং আয়ারল্যান্ডের দ্বিতীয় টি-20 ম্যাচ। আজকের ম্যাচ যদি ইন্ডিয়া হেরে যায় তাহলে কিন্তু ইন্ডিয়া আয়ারল্যান্ড ইন্ডিয়াকে হোয়াইট ওয়াশ করবে, যেটা ক্রিকেট ইতিহাসে একটা খুব লজ্জাজনক বিষয় হবে। তাই জন্য আজকে ইন্ডিয়া কিছু চেঞ্জেস আনতে পারে। আমার মতে দুটো কি তিনটে চেঞ্জেস হতে পারে। দেখো, এর আগের ম্যাচে সঞ্জু স্যামসন, ঈশান কিষান, শ্রেয়াস আয়ার এবং তিলক বর্মা কেউই কিন্তু ভালো খেলতে পারেনি। এই ম্যাচে নিশ্চয়ই টিম ইন্ডিয়া চেঞ্জ আনবে। এবার দেখো, টিম ম্যানেজমেন্ট গৌতম গম্ভীর, যে অজিত আগ্রাকার, শ্রেয়াস আয়ার, এরা কি ভাবছে? এরা হয়তো মানুষের সেন্টিমেন্ট নিয়ে ভাবেই না। তাই জন্য তারা বলছে, বা অভিষেক শর্মাকে প্রেস কনফারেন্সে তিনিও বলছেন যে বৈভব সূর্যবংশীর যখন খেলার সময় আসবে তখন সে খেলবে। ভাই, এটা কেমন কথা? বৈভব সূর্যবংশীকে আর কত কি প্রমাণ করতে হবে? সে আইপিএল এ প্যাট কামিন্স, জসপ্রীত বুমরা, হ্যাজেলউড সবাইকে বেদরক পিটিয়েছিল। সেই প্লেয়ারটাকে যদি তুমি খেলার সুযোগ না দাও তাহলে কোন প্লেয়ারটাকে আর খেলার সুযোগ দেবে? এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, সঞ্জু স্যামসন যে কিনা একদমই ফর্মে নেই, তাকে বাদ দিয়ে অবশ্যই বৈভব সূর্যবংশীকে নেওয়া উচিত। কারণ বৈভব সূর্যবংশীকে খেলালে টিম ইন্ডিয়া বুঝতে পারবে যে অভিষেক শর্মার সাথে বৈভব সূর্যবংশীর যদি ওপেনিং জুটি হয় সেটা কেমন হতে পারে। এবং দর্শকদের যে এত আকাঙ্ক্ষা, এত একটা উৎসাহ যে বৈভব সূর্যবংশী খেলবে, সেটা নিয়ে কোনো মাথা ব্যথা কিন্তু নেই গম্ভীর, শ্রেয়াস আয়ার কারোরই মাথা ব্যথা নেই। এবং যেটা চেঞ্জেস হতে পারে, যে বৈভব সূর্যবংশী এবং অভিষেক শর্মা ওপেন করতে পারে, সঞ্জু স্যামসনকে আজকে টিম থেকে বাদ দিতে পারে। বা এটাও হতে পারে যে ঈশান কিষানকেও রেস্ট দিতে পারে, সঞ্জু স্যামসনকে এক নাম্বারে খেলতে আসতেই হতে পারে। ঠিক আছে, শ্রেয়াস আয়ার, তিলক বর্মা তো খেলবে ক্যাপ্টেন, ভাইস ক্যাপ্টেন, ওরা যাই রান করুক ওদের তো খেলতে হবেই। তারপরে ওয়াশিংটন সুন্দর এর আগের ম্যাচে যতটা খারাপ পারফরমেন্স করেছে, এর থেকে খারাপ পারফরমেন্স মনে হয় না আর হয়। এবারে ওয়াশিংটন সুন্দরকে বাদ দিয়ে কাকে রাখবে? তোমরা অনেকেই বলতে পারো রবি বিষ্ণয়কে রাখতে পারে, কিন্তু যদি রবি বিষ্ণয়কে রাখে তাহলে ব্যাটসম্যান কমে যাবে। হতে পারে ওয়াশিংটন সুন্দরকে বাদ দিয়ে হয়তো রবি বিষ্ণয়কে যদি রাখে তাহলে ঠিক আছে, অক্ষর প্যাটেলকেও তাহলে বাদ দিতে হবে। এবং তখন সুরিয়ান শেঠকে, নিশ্চয়ই তোমরা জানো প্লেয়ারটার নাম, যে ব্যাট এবং বল, মিডিয়াম বল দুটোই করতে পারে এবং ভালো হার্ড মার্কাটারি ব্যাটসম্যান, ভালো হার্ড হিটার ব্যাটসম্যান, সেই কিন্তু খেলতে পারে। তাহলে অভিষেক শর্মা, বৈভব সূর্যবংশী, তারপরে নামতে পারে ঈশান কিষান বা সঞ্জু স্যামসন, যে কোনো একজনের বাদ পড়বে। তারপরে শ্রেয়াস আয়ার, তারপর তিলক বর্মা, তারপরে নামতে পারে শিবম ডুবে, তারপরে সুরিয়ান শেঠকে, তারপরে নামবে হর্ষিত রানা, অক্ষর প্যাটেল, প্রসিদ্ধ কৃষ্ণা এবং রবি বিষ্ণয়। এটা হতে পারে একটা টিম। আর একটা চান্স হতে পারে, সেটা হচ্ছে যে ইন্ডিয়া আবার এই সেম টিম নিয়ে খেলতে পারে। এটাও হতে পারে, গৌতম গম্ভীর যা ম্যানেজমেন্ট করে, ইন্ডিয়া এই সেম টিম নিয়েও আবার খেলতে পারে। গৌতম গম্ভীর কি চায় সেটা কেউ বুঝতে পারবে না। আমি একটা আমার প্রেডিকশনের কথা বললাম। আর একটা হতে পারে, সেটা হচ্ছে ওয়াশিংটন সুন্দরকে বাদ দিতে পারে, দিয়ে ওখানে সুরিয়ান শেঠকে নামাতে পারে এবং প্রসিদ্ধ কৃষ্ণাকে বাদ দিয়ে প্রিন্স যাদবকে নামাতে পারে। কারণ প্রসিদ্ধ কৃষ্ণা এর আগের ম্যাচে যেরকম বাজে বল করেছিল, 4 ওভারে 57 রান খেয়েছে, ভাবতে পারছো? 4 ওভারে 57। তো ওই জন্য প্রসিদ্ধ কৃষ্ণাকে আমার মনে হয় রেস্ট দেওয়া দরকার এবং তার বদলে নেওয়া দরকার প্রিন্স যাদবকে, যে কিনা আফগানিস্তানের সাথেও কিন্তু ভালো পারফরমেন্স করেছিল এবং আইপিএলেও নিজেকে সে ভালো পারফরমেন্স করে দেখিয়েছে যে সে ভালো পারফরমেন্স করতে পারে। ঠিক আছে, তো চেঞ্জেস তিনটেই আসতে পারে। সেটা হচ্ছে ওপেনিং এ বৈভব সূর্যবংশী নামতে পারে, সঞ্জু স্যামসন বা ঈশান কিষান যে কোনো একজন বাদ যাবে। তারপরে ওয়াশিংটন সুন্দরের বদলে সুরিয়ান শেঠকে আসতে পারে এবং প্রসিদ্ধ কৃষ্ণার বদলে প্রিন্স যাদব আসতে পারে। এই তিনটে চেঞ্জেস হলে অবশ্যই ইন্ডিয়া ভালো ফল পাবে এবং ইন্ডিয়ার ম্যানেজমেন্ট বুঝবে যে তারা প্রথম ম্যাচে ভুল করেছে, এটা তারা বুঝতে পারবে। এবং ইন্ডিয়া আজকে যদি ম্যাচটা জেতে তাহলে সম্মান নিয়ে একটু ইন্ডিয়া থাকতে পারবে। আর যদি আজকে হেরে যায়, কারণ আয়ারল্যান্ডের সেম মাঠে খেলা, বেলফাস্টে, এবং আয়ারল্যান্ডের টিম ওই পিচের সম্বন্ধে ইন্ডিয়ার থেকে ভালো করে জানে। তারা জানে যে কেমন করে পিচে খেলতে হবে। তাই জন্য ইন্ডিয়াকে আজকে বড় পদক্ষেপ নিতেই হবে। এই তিনটে চেঞ্জেস যদি আনতে পারে তাহলে অবশ্যই ইন্ডিয়া ভালো ফল পাবে। এবার দেখা যাক গৌতম গম্ভীর কি চায়। তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওকে লাইক করো এবং তোমাদের কি মনে হয় যে আজকের ম্যাচে ইন্ডিয়া জিতবে কি জিতবে না? 6টার সময় ম্যাচ আছে এবং তোমাদের কি মনে হয় যে বৈভব সূর্যবংশী খেলবে কি খেলবে না? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো।